আবু জাহেল আইন করছে, পার্লামেন্ট ওদবা সাহেব মুগিরা উড়েছে প্রস্তাব, কইছে মোহাম্মদের বায়াত কেউ যাইতে হইতো না, কেউ মাহফিল হইতে হইতো না। কিন্তু হেতারা প্রতিদিন হুজুরের বায়াত কোরআন শরীফ না হইলে ভালো লাগে না। একদিন আইন ফার্স্ট যেদিন করছে হে রাইতে আবু জাহেল হচ্ছে ঘুমাইয়ে না, এবার হুজুরের বায়াত যাই বেড়ার ফাঁকে কান লাগায়, গভীর রজনী পর্যন্ত কোরআন শরীফ শুনছে। কোরআনে কারীম শুনে প্রাণ শীতল করে যখন বাড়ির দিকে আসতেছে, তেমনির দিকে আরেকজনের দেখা, ভাই ওদবা না কত কনে গেছো তেরাই, ভাই এটা কইলে তো শর্মের কথা দিন, তো আইন পাস করছি, আয়াত পড়তেছিলাম পার্লামেন্টে, মোহাম্মদের কোরআন কেউ শুনতে পারবে না। ভাই কোরআন শরীফ ভাল লাগেছে, আল্লাহর হাবিবের মুখে কোরআন শরীফ না শুনলে ভাই ভালো লাগে না। সেখানে গিয়েছিলাম। এখন সাহেবা জিজ্ঞেস করে, ভাই আপনারা দনজন কনে গেছেন? ভাই শর্মের কথা, আমরা তো সেখানে গিয়েছিলাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাণী শুনতে, লোহে কলমের বাণী শুনতে রে ভাই। তিনো পার্টি কথা বলতে বলতে আস্তে আস্তে বাড়ির দিকে আসে। তারা কাফের হইলেও প্রতিদিন আল্লাহর হাবিবের মুখের বাণী তারা শুনতো।